পৃথিবীতে যার মা নেই তার কাছে যান, তাকে গিয়ে বলেন, ভাই তোমার যে মা 1 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, বলো তো মার ব্যথাটা কেমন। সে বুঝাইতে পারবে। যেই ছেলেটার বাবা নাই, দুনিয়া থেকে বাবা চলে গেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমার যে বাবা দুনিয়া থেকে চলে গেছে, বলো তো বাবা হারা ব্যথাটা কেমন। সে বুঝাইতে পারবে। এই জন্য মোহতারাম হাজিরিন, যুবক ভাই যারা আছো, হাতে পায়ে ধরে ভাই, মা বাবাকে কখনোই কষ্ট দিয়েন না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, একটা আমল আপনার কবুল হবে না। ইমাম সাহেবের কাছে এসে দোয়া চাই, খতিব সাহেবের কাছে আসছে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন, সন্তান পরীক্ষা দিতেছে, অথচ বৃদ্ধ মা করে পড়ে আছে, বৃদ্ধ মার কোনো খোঁজখবর নেই না, আছে না নাই? এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদেরকে বলি, সন্তান পরীক্ষা দিবে, দোয়া আগে আপনার মা বাবার কাছে নেন, মা বাবার কাছে পাঠাই দেন। মার অসুস্থতায় ভুগতেছে, 1 মাস হয়ে গেছে, আপনি একজন ইমাম সাহেবকে খেদমত করার আগে, একজন খতিব সাহেবকে খেদমত করার আগে সর্বপ্রথম আপনার মাকে ওষুধ কিনে দেন, মাকে ডাক্তার দেখান, আপনার ইবাদত কবুল হয়ে যাবে। আমরা করি কি, আসার আগেই হুজুর দোয়া করবেন, কেন? সন্তান পরীক্ষা দিবে। হুজুর দোয়া করবেন, আজকে বাসায় দাওয়াত, বছরে কাঁঠাল গাছ লাগাইছি, একটা কাঁঠাল আসছে, আপনাকে চিন্তা করছি, আপনাকে আগে প্রথম খাওয়াবো, আছে না নাই? তাহলে বছরে কাঁঠাল আসবে, আম আসবে, জাম আসবে, লিচু আসবে, সর্বপ্রথম খাওয়াবো কাকে? যাদের পিতা মাতা বেঁচে আছে, সর্বপ্রথম তাদেরকে খাওয়াবো। আপনার পীর সাহেবকে না খাওয়াইলে আপনার গুনাহ হবে না, একজন ইমাম সাহেবকে না খাওয়াইলে গুনাহ হবে না, খতিব সাহেবকে না খাওয়াইলে আপনার গুনাহ হবে না, কিন্তু আপনার মা বাবাকে যদি আপনি না খাওয়ান, আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, বলে না আমিন। রাগ করলেন? রাগ করেন না, সঠিক কথাটা আমি বলতেছি। আমাকে না দিলে আমি কষ্ট পাবো না। আমি তো কয়েক জুমা আগেও বলছিলাম যে আমাকে না দিলে আমি কষ্ট পাবো না। আপনার মাকে খাওয়ান, আপনার বাবাকে খাওয়ান। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের প্রতিপালকের হুকুম হচ্ছে, ওয়ার্ডার জারি করে দিয়েছে, সুবহানাল্লাহ। কি ওয়ার্ডার? লা তা'বুদু, আমার ইবাদতের পরে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তুমি সর্বপ্রথম তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে একজন মানুষ যদি তার পিতা এবং মাতার দিকে নেক নজরে একটা বার তাকায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমি তার একটা কবুল হজের সওয়াব আমল নামাই দিয়ে দেব, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আছে, মাতা আছে, যদি আমি সারা দিনে 100 বার আমার মা বাবার চেহারা দিকে নেক নজরে তাকাই, আল্লাহর নবী বলেন 100টা কবুল হজের সওয়াব পাবা, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে ভাই, মক্কা মদিনা আপনি কোথায় যায় হজ করলে হজ কবুল হয়ে যায়? আপনার ঘরেই তো আপনার মক্কা মদিনা আছে না নাই? আপনার পিতা মাতার দিকে আপনি তাকান, নেক নজরে তাকান, আপনার কবুল হজের সওয়াব হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য আপনার হজ করা দরকার নাই। উমরাতে চলে যান প্রত্যেক বছর, হজ ফরজ হয় নাই, উমরাতে প্রত্যেক বছর চলে যান, কিন্তু বেটা মাসের পর মাস যায়, মা বাবা কোনো খেদমতের কোনো কথাই নাই। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির কোনো আমল কবুল হবে না। আপনি মক্কা মদিনা, আপনি 1.5 লক্ষ টাকা খরচ করে আপনি মক্কা মদিনায় চলে গেছেন, কিন্তু ঘরের মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, মাসের পর মাস যায়, শরীর ব্যথা, আপনি নাপা ট্যাবলেট কিনে দেন, তাই না? নাপা ট্যাবলেট খাওয়াই কোন মা, এটা খাও ভালো হয়ে যাবে, ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সঠিকটা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু আনহু। নাম কি বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাহাবী, হঠাৎ সে মৃত্যু শয্যায় অসুস্থ হয়ে পড়ছেন। আল্লাহর নবীর কাছে তার স্ত্রী চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবী আলকামা আছে, কয়েকদিন যাবৎ ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে,
কিন্তু ইশারায় কি জানি বলে কোনো কথা বলার শক্তি তার ভিতরে নাই। আল্লাহ নবী কয়েকজন সাহাবীকে পাঠাইছেন আলকমার বাড়িতে, গিয়ে দেখো আলকমারের কি হয়েছে। আলকমারে জিজ্ঞেস করে আলকমা কোনো কথা বলতে পারে না, শুধু মুখে কি জানি বলতে চাই। সুবহানাল্লাহ জুড়ে বলে। নবীজির একজন সাহাবীর মধ্যে একজন সাহাবী নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকমাকে গিয়ে সালাম দিলাম, আলকমার সাথে কথা বললাম। আলকমা কোনো কথা বলতে পারে না, শুধু ইশারায়, হাতের ইশারায়, চোখের ইশারায়, মুখের ইশারায় কি জানি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আলকমা কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, গিয়ে দেখো আলকমারের ঘরে বৃদ্ধ মা বাবা বেঁচে আছে কিনা। আলকমারের বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখলেন আলকমারের বাবা দুনিয়া থেকে চলে গেছে, শুধু আলকমারের মা দুনিয়াতে জীবিত আছে। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, আলকমারকে গিয়ে বলবা, আলকমারের মাকে গিয়ে বলবা, আলকমারের স্ত্রীকে গিয়ে বলবা, যদি আলকমারের মা আমার কাছে, আমি নবীজির কাছে আসতে পারে তো আসবে, আর যদি না আসতে পারে, ও সাহাবী শোনো শোনো, আলকমারের মাকে গিয়ে বলবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে আসবে। আল্লাহু আকবার জোরে বলে। আলকমারের মা এই কথা শোনার পরে আলকমারের মা বলতেছেন, আল্লাহর জাতের কসম করে বলি, যেই নবীর হাতে, যে আল্লাহর হাতে আমার জান, আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার নবী হাঁটি হাঁটি পা পা করে কষ্ট করে আমার বাড়িতে আসবে, এটা আমি আলকমারের মা মেনে নিতে পারি না। আল্লাহু আকবার জোরে বলে। এই বৃদ্ধ মা আলকমারের এই মেসেজ শোনার পরে আল্লাহর নবীর কাছে গেছেন, আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নাকি ডাকছেন? বলে হ্যাঁ। বলে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবা। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন সত্য কথা বলবো। বলো, তোমার ঘরে যে সুস্থ সন্তান আছে আলকমা, এই আলকমা তোমার সাথে কেমন আচরণ করে বলো। আলকমারের মা চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলতেছে, ও আলকমারের মা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে বলো। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এমন একজন মানুষ, পকেটের মধ্যে হাত দেয়, কোনো ভিক্ষুক যদি আমার সন্তানের কাছে হাত বাড়ায় দেয়, চাই কিছু চাই, আমার সন্তান পকেটে হাতটা ঢুকাইয়া দেয়, আমার সন্তানের পকেটের মধ্যে যা থাকে মুঠি মুঠি করে ওই ভিক্ষুককে, গরিবকে দিয়ে দেয়। আমার সন্তান এমন ইবাদত করে, এমন আমল করে, আমার সন্তান কখনোই পকেটের দিকে, কখনো দিনার দিরহামের দিকে তাকায় দেখে না। আমার সন্তান রাতভর ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আমি কখনোই দেখি নাই কোনো সাধারণ কোনো নফল ইবাদত বাদ দেই প্রয়োজন ছাড়া। আল্লাহু আকবার জোরে বলে। ও আলকমারের মা বলো, আর কি আলকমারের প্রবলেম আছে বলো, সমস্যা আছে বলো। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই আছেন। আলকমারের মা চোখ দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটু কষ্ট আছে। এই কষ্টটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ঘরে তার স্ত্রী আছে, ওই স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, ওই স্ত্রী যখন আমার সন্তানকে কোনো কথা বলে, আমার সন্তান আমার কথার চাইতে তার স্ত্রীর কথাইকে প্রাধান্য দেয়। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অনেক কষ্ট। আমার সন্তান, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এই সন্তান আমার কথা না শুনে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে দেয়।
এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, দেখো পাশে কোনো নাকড়ি আছে কিনা, নাকড়িতে আগুন ধরাইয়া দাও, ওই আগুনের মধ্যে আলকমারকে নিক্ষেপ করে ফালাইয়া দাও। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা দুনিয়াতে জীবিত থাকতে আমি সন্তান চোখের সামনে, আমার মার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফালাইয়া পুরাইবেন, এটা কি কোনো পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কেন আগুনে পুরাইয়া দিবেন? আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ শুনো, আলকমারের মা শুনো, তোমার সন্তান সেই অপরাধ করেছে, এই অপরাধ তুমি মা যদি তাকে মাফ করে না দাও, আল্লাহর জাতের কসম করে বলতেছি, তোমার সন্তানকে এই আগুনের চাইতে হাজার হাজার পাওয়ারের আগুনের মধ্যে আলকমারকে আমার রব আগুনের মধ্যে পুরাইবে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি করতে হবে? আল্লাহর নবীর মেসেজ শোনার পরে আলকমারের মা বারবার কান্না করতেছেন আর বলতেছেন, ও আলকমারের মা শোনো, তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা করে দাও, আমার রব তোমার সন্তানকেও ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার জুড়ে বলে। সাথে সাথে আলকমারের মা বলতেছেন, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার জুড়ে বলে। আল্লাহর নবী চিন্তা করলেন যে আলকমারের মা, আলকমারের যেহেতু মৃত্যু শয্যায় শুয়ে আছে, আলকমারের মা আলকমারকে মাফ করছে কিনা এটার খবর নেওয়ার জন্য আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আলকমারের বাড়িতে পাঠাইছেন। দেখেন মৃত্যু শয্যায় যে সন্তান শহীদ আছে, ওই সন্তান আলকমা পড়তেছেন, চিল্লাই চিল্লাই পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। এটা কেন? আলকমার তার মাকে সে কষ্ট দিছে, তার মার কথা শুনে নাই। আল্লাহর নবী সাহাবীর কথা শুনে আলকমারের মা যখন সাহাবীকে মাফ করে দিতে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জবান খুলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন।